কলকাতায় হচ্ছে না এই বছরের আইএসএল এর কলকাতা ডার্বি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। তারা জানিয়েছেন 11 তারিখে যে ডার্বি ম্যাচটা যুব ভারতীতে অনুষ্ঠিত হতে চলেছিল, তার জন্য কিন্তু জরুরি পুলিশ প্রোটেকশন কিন্তু তার পক্ষে দেওয়া সম্ভব না। অর্থাৎ আমাদের রাজ্য পুলিশের পক্ষে কিন্তু 11 তারিখে কোনোভাবেই কিন্তু পুলিশি পাহারা সম্ভব নয়, যে কারণে তারা কিন্তু এফএসডিএলকে কিন্তু অনুরোধ করেছিল যে তারা যাতে পিছিয়ে দেয়। বাট এফএসডিএল মোস্ট প্রবাবলি কিন্তু এই প্রস্তাবে একেবারেই নারাজ। কারণ দেখুন, একটা শিডিউল যদি পিছিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অনেক বড় প্রবলেম হতে পারে। কারণ যত তারিখে কিন্তু আইএসএল এর ফাইনাল ম্যাচ হওয়ার কথা তখনই কিন্তু ফাইনাল ম্যাচ হবে, তার এদিক ওদিক কিন্তু এগুলো করা যায় না। তো সুতরাং সে কারণে এফএসডিএলও কিন্তু তাদের সিদ্ধান্তে অনড়, যার ফলে কিন্তু একটাই জিনিসই বেরিয়ে আসছে, তাহলে কি অন্য কোনো ভেন্যুতে কি ডার্বি ম্যাচটা হবে। তো সেরকমই কিন্তু সম্ভাবনা প্রবল। হয়তো বা আমাদের পাশের রাজ্য যেমন জামশেদপুর, ওড়িশা বা আসাম, এইসব রাজ্যগুলিতে কিন্তু ডার্বিটা হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা। যদিও এই প্রসঙ্গে কিন্তু এখনও অবধি কোনো রকম ফাইনাল স্টেটমেন্ট বেরিয়ে আসেনি, বাট মোস্ট প্রবাবলি কিন্তু এই বছরের অর্থাৎ নতুন বছরের ডার্বি কিন্তু কলকাতাতে আমরা দেখতে পাবো না, যেটা কিন্তু কলকাতাবাসীর কাছে একটা বড় দুঃখের খবর আর কি। সব কিছু কিন্তু হতে পারে, শুধুমাত্র যখন ফুটবলের ক্ষেত্র আসে, তো সে ফুটবলের ক্ষেত্রেই কিন্তু বাকি সব যাবতীয় রাজ্যের ঝামেলা চলে আসে। তো এই প্রসঙ্গে আপনাদের কি মতামত সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।